সম্মানিত মুফতি রিদওয়ান রফিকি সাহেব, মনে করুন আমি নামাজে দাঁড়ালাম কিন্তু মোবাইল ফোন বন্ধ করতে ভুলে গেলাম। এমতো অবস্থায় কেউ কল করলে মোবাইলের রিংটোন বেজে উঠল, যার ফলে অন্য মুসল্লিদের নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যায়। এমতো অবস্থায় নামাজে দাঁড়িয়ে কি আমি মোবাইল ফোন বন্ধ করব, না অন্য কোনো বিকল্প ব্যবস্থা ইসলামী শরীয়তে রয়েছে? গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি প্রশ্ন আপনি করেছেন। এ ব্যাপারে আসলে আমাদের লক্ষণীয় বিষয় হলো মসজিদ এটা পবিত্র আল্লাহ তাআলার ঘর। আমরা মসজিদে প্রবেশের আগেই আমরা যেন রিংটোনটা অবশ্যই যেন রিংটোনটা আমরা বন্ধ করে নেই। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তবে হ্যাঁ, যদি আমাদের একান্তই বন্ধ করতে মনে না থাকে, এমত অবস্থায় নামাজে আমি দাঁড়িয়ে গেলাম, এমত অবস্থায় কেউ ফোন করলে যদি অন্য মুসল্লিদের সমস্যা হয়, তাহলে এক্ষেত্রে কিছু কিছু মানুষ দেখা যায় নামাজটা ছেড়ে দেন, দিয়ে তারপরে মোবাইল বের করে তারা রিংটোন বন্ধ করেন। কিন্তু এ ব্যাপারে ইসলামে শরীয়তের বিধান হচ্ছে যে না, আপনি নামাজ ছাড়তে পারবেন না। নামাজ না ছেড়েই আপনি বিকল্প এক পন্থার মাধ্যমে মোবাইলের রিংটোন বন্ধ করতে পারেন। সেটা হচ্ছে আপনার মোবাইলটা অবশ্যই পকেটেই থাকবে। আপনি এক হাত দিয়ে পকেটের ভেতরে হাত ঢুকিয়ে অথবা পকেটের বাহিরের থেকে আপনি ধারণা করে আপনি রিংটোনটা বন্ধ করতে পারেন। এভাবে আপনি মোবাইলের রিংটোনটা বন্ধ করবেন। তবে অনেকে দেখা যায় নামাজের ভিতরে দাঁড়িয়েছে, নামাজের ভেতরে দাঁড়ানো অবস্থায় নামাজের ভেতরে রয়েছে, কিন্তু মোবাইলটা পকেট থেকে বের করে এরপরে দেখে দেখে মোবাইলটা বন্ধ করেন। এটা করলে কিন্তু নামাজ অবশ্যই নষ্ট হয়ে যাবে। এটার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। এক কথায় নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বের করাও যাবে না, এবং নামাজের ভেতরে থাকা অবস্থায়ও মোবাইল হাতে বের করে রিংটোন বন্ধ করার সুযোগ নেই। বরং এক্ষেত্রে মোবাইল যে পকেটে রয়েছে সেই পকেটে এক হাত দিয়ে মোবাইলটা রিংটোনটা বন্ধ করে নেবেন। এটা হলো ইসলামী শরীয়তের নিয়ম। তবে অনেক সময় দেখা যায় যে বারবার রিংটোন বেজে ওঠে, বারবার কল, একবার কাটলাম আবার ফোন দিল, তাহলে এমত অবস্থায় কি করব? এমত অবস্থায় নিয়ম হলো যে আপনি বারবার যদি কেউ কল করে, তাহলে আপনি একই রুকুনের ভেতরে, অর্থাৎ একই কাজের ভেতরে, যেমন আপনি দাঁড়িয়ে আছেন এটা একটা কাজ, রুকুতে আছেন এটা একটা কাজ, সেজদায় আছেন এটা একটা কাজ, প্রত্যেকটা কাজের ভেতরে 3 বার আপনি মোবাইলের রিংটোনটা এভাবে বন্ধ করতে পারবেন। তবে এই 3 বারের মাঝখানে অবশ্যই যেন 3 তাসবিহ পরিমাণ, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার পড়ার মতো সময় যেন দূরত্ব থাকে। অর্থাৎ প্রথমবার রিংটোন বন্ধ করেছেন, দ্বিতীয়বার রিংটোন বন্ধ করার আগে মাঝখানে অবশ্যই সুবহান রাব্বিয়াল আলা এটা 3 বার যেন পড়া যায়, এতটুকু দেরি করে তারপর যদি এর মাঝখানে আবার করেন তাহলে কিন্তু আবার নামাজ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে বাহরুর রায়েকের 2 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা, ফতুয়া শামির 1 নম্বর খণ্ডের 441 নম্বর পৃষ্ঠা সহ মাজমাউল আনহারের 1 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠা ইত্যাদি অনেক গ্রন্থের ভেতরে এভাবে আছে। এক কথায় নামাজের ভেতরে মোবাইলের রিংটোন যদি বেজে ওঠে, তাহলে এক হাতের মাধ্যমে মোবাইলটা বের না করে যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে বন্ধ করবেন, না হলে অবস্থায় মোবাইলের রিংটোনটা বাজতে থাকবে এবং এর জন্য মানুষের যে ক্ষতি হলে জন্য আপনি গুনাহগার হবেন। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে অথবা মোবাইল বের করে রিংটোন বন্ধ করার কোনো অনুমতি ইসলামের শরীয়তে নাই।